হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ ৩০টি এমসিকিউ প্রশ্নোত্তরে আপনাকে স্বাগতম। প্রশ্ন ১, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি কীরূপ ছিল? ক. লিখিত, খ. অলিখিত। সঠিক উত্তর খ. অলিখিত। প্রশ্ন ২, বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন কোন সালের কত তারিখে? ক. ৭ মার্চ ১৯৭৪, খ. ৭ মার্চ ১৯৭১। সঠিক উত্তর খ. ৭ মার্চ ১৯৭১। প্রশ্ন ৩, ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের দিনটি কী বার ছিল? ক. শনিবার, খ. রবিবার। সঠিক উত্তর খ. রবিবার। প্রশ্ন ৪, ৭ই মার্চ ১৯৭১ সাল বাংলা সনটি কী ছিল? ক. ১৩৭৩ সন, খ. ১৩৭৭ সন। সঠিক উত্তর খ. ১৩৭৭ সন। প্রশ্ন ৫, ১৯৭১ সালে ৭ই মার্চ বাংলা সনের কোন মাস ছিল? ক. বৈশাখ মাস, খ. ফাল্গুন মাস। সঠিক উত্তর খ. ফাল্গুন মাস। প্রশ্ন নম্বর ৬, ১৯৭১ সালে ৭ই মার্চ দিনটি বাংলা মাসের কত তারিখ ছিল? অপশন ক. ২২ ফাল্গুন, অপশন খ. ২৩ ফাল্গুন। সঠিক উত্তর খ. ২৩ ফাল্গুন। প্রশ্ন ৭, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ক. রেসকোর্স ময়দানে, খ. পল্টন ময়দানে। সঠিক উত্তর ক. রেসকোর্স ময়দানে। প্রশ্ন ৮, তৎকালীন রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? ক. রমনা পার্ক, খ. সোহরাওয়ার্দী উদ্যান। সঠিক উত্তর খ. সোহরাওয়ার্দী উদ্যান। প্রশ্ন ৯, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি শুরু হয়েছিল কখন? ক. বিকেল ৩টা ১০ মিনিটে, খ. বিকেল ৩টা ২০ মিনিটে। সঠিক উত্তর খ. বিকেল 3টা 20 মিনিট থেকে। প্রশ্ন ১০, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মোট সময়কাল কত? ক. 18 মিনিট, খ. 18.31 সেকেন্ড, গ. প্রায় 19 মিনিট। এখানে প্রত্যেকটি উত্তরেই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায়, অর্থাৎ সঠিক উত্তর 3টি। প্রশ্ন 11, বঙ্গবন্ধু কোন কথাটি দ্বারা ভাষণ শুরু করেন? খ. প্রিয় ভাইয়েরা, খ. ভাইয়েরা আমার। সঠিক উত্তর খ. ভাইয়েরা আমার। প্রশ্ন 12, বঙ্গবন্ধু কোন উক্তি দ্বারা ভাষণ শেষ করেন? ক. জয় বাংলা, খ. জয় পাকিস্তান। সঠিক উত্তর ক. জয় বাংলা। প্রশ্ন 13, ৭ই মার্চের ভাষণের দাবি বা শর্ত ছিল কয়টি? ক. 3টি, খ. 4টি। সঠিক উত্তর খ. 4টি। প্রশ্ন 14, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মোট শব্দ সংখ্যা কতটি? ক. 1108টি, খ. 1109টি। সঠিক উত্তর ক. 1108টি। প্রশ্ন 15, কোন ব্যক্তি 7ই মার্চের ভাষণের শব্দ ধারণ করেন? ক. সৈয়দ মঈনুল আহসান, খ. সৈয়দ মঈনুল ইসলাম। সঠিক উত্তর ক. সৈয়দ মঈনুল আহসান। প্রশ্ন 16, 7ই মার্চ ভাষণের ভিডিও রেকর্ডকারী ব্যক্তির নাম কি? ক. আবুল খায়ের, খ. আবুল বাশার। সঠিক উত্তর ক. আবুল খায়ের। তিনি তৎকালীন পাকিস্তান চলচ্চিত্র বিভাগের পরিচালক এবং অভিনেতা ছিলেন। প্রশ্ন 17, 7ই মার্চ ভাষণের অডিও রেকর্ড করেন কে? ক. এ.এস. খন্দকার, খ. এ.কে. খন্দকার। সঠিক উত্তর ক. এ.এস. খন্দকার। প্রশ্ন 18, বঙ্গবন্ধু 7ই মার্চ যে মাইকের মাধ্যমে ভাষণ প্রদান করেন সে মাইকের নাম কি? ক. রোজ মাইক, খ. কল রেডি মাইক। সঠিক উত্তর খ. কল রেডি। প্রশ্ন 19, 7ই মার্চ 1971 সালে তৎকালীন রেসকোর্স ময়দানে কত সংখ্যক লোকের জনসমাগম হয়েছিল? ক. 10 কোটি, খ. প্রায় 10 লাখ। সঠিক উত্তর খ. প্রায় 10 লাখ। প্রশ্ন 20, বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণে খুবই গুরুত্বপূর্ণ যে শব্দটি ব্যবহার করেন সেটির নাম কি ছিল? ক. পূর্ব পাকিস্তান, খ. বাংলাদেশ। সঠিক উত্তর খ. বাংলাদেশ। প্রশ্ন 21, বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণে আরটিসি বলতে কি বুঝিয়েছিলেন? ক. রাউন্ড টেবিল কনফারেন্স, খ. রাউন্ড টেবিল কমিটি। সঠিক উত্তর ক. রাউন্ড টেবিল কনফারেন্স। প্রশ্ন 22, 2018 সালে দেশের কোথায় 7 মার্চ ভবন উদ্বোধন করা হয়? ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে, খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। সঠিক উত্তর খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। প্রশ্ন 23, সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 7ই মার্চের ভাষণকে সংবিধানের তফসিলভুক্ত করা হয়? ক. 15তম সংশোধনী, খ. 16তম সংশোধনী। সঠিক উত্তর ক. 15তম সংশোধনীর দ্বারা। প্রশ্ন 24, 7ই মার্চ ভাষণকে সংবিধানের কত নং তফসিলে সংযোজন করা হয়? ক. 5ম তফসিলে, খ. 6ষ্ঠ তফসিলে। সঠিক উত্তর
ক পঞ্চম তফসিলে। প্রশ্ন 25, 7ই মার্চকে ঐতিহাসিক ভাষণ দিবস পালনের প্রস্তাব অনুমোদিত হয় কবে? ক 13 জুলাই 2020 সালে, খ 13 জুলাই 2021 সালে। সঠিক উত্তর ক 13 জুলাই 2020 সালে। প্রশ্ন 26, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সংকলন করেন কে? ক জেরেমি বেনথাম, খ জ্যাকব ফিল্ড। সঠিক উত্তর ক জেরেমি বেনথাম। প্রশ্ন 27, 7ই মার্চ ভাষণ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্রের নাম কি? ক দ্য স্পিচ, খ দ্য ভয়েস। সঠিক উত্তর ক দ্য স্পিচ। প্রশ্ন 28, 7ই মার্চ ভাষণ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? ক মাইক, খ তর্জনী। সঠিক উত্তর খ তর্জনী। এর পরিচালক সোহেল রানা বয়াতি। প্রশ্ন 29, 7ই মার্চ ভাষণ অবলম্বনে নির্মিত অন্যান্য চলচ্চিত্র কোনগুলো? মাইক এবং রেডিও। প্রশ্ন 30, ইউনেস্কো 7ই মার্চ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে? ক 30 সেপ্টেম্বর 2017 সালে, খ 30 অক্টোবর 2017 সালে। সঠিক উত্তর খ 30 অক্টোবর 2017 সালে। প্রশ্ন 31, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি যে সকল উল্লেখযোগ্য ভাষা অনুদিত হয়েছে তন্মধ্যে ইংরেজি, হিন্দি, রাশিয়ান, আরবি, ফরাসি, চীনা, ইতালীয়, জাপানি, স্প্যানিশ, পার্সিয়ান, কোরিয়ান এবং উর্দু এই সকল ভাষায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি অনুদিত হয়েছে।